সকাল থেকে জান দিয়ে দিচ্ছে, সোজা কথা। আমার মায়া লাগে, এত বস্তা টানছে। আপনি কি এমনি ভাই বস্তা টেনে অভ্যাস আছে আগে থেকে? না না শেখ, আমি তুমি ইঞ্জিনিয়ার। সেটা তো আমি জানি, মজা করলাম। ওস্তাদ নাহিদ হাসানের স্টুডেন্ট আমরা। স্টুডেন্ট, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি মজা করেছি, ভাইকে দেখে কি বস্তা টানছে এরকম মনে হয়? তাহলে বস্তা টানছে মনে হলে কি শরীরে এত চর্বি থাকার কথা? কথা না, ওইটা আমি বুঝছি, তারপরে মজা করলাম আর কি। বস্তা কিন্তু আমাদের মাঝে মধ্যে টানা উচিত। যেভাবে কাজ করছে মনে হয় যে প্রফেশনাল, এক একজন প্যাকেজিং এর উপরে মনে হয় মাস্টার্স করছে। যেভাবে দ্রুততার সাথে প্যাকেট করে, আমি তো দেখে হ্যান্ডার্ড হয়ে যায় কিভাবে করে, মাশাআল্লাহ। এক একজন করতে করতে হাত হয়ে গেছে। আমি নিজে গতকালকে যে টিম নিয়ে সুনামগঞ্জে গিয়েছি, ফজরের পরে আমরা বের হয়েছি, রাত 9টা 16 পর্যন্ত ওখান থেকে আমাদেরকে ভাইরা বলছে যে তখন পর্যন্ত পেটে দুপুরের খাবার পড়ে নাই, সকাল ফজর পরে বেরোছে। ক্ষুধায় আমি নিজে কাঁপতে কাঁপতে হোটেলে গিয়ে খাবার খেয়েছি। আমাদের যে হলুদ আর গুঁড়া মরিচের যে প্যাকেজিং, ওয়াল্লাহি যারা করছেন এই 2 হাত পর্যন্ত তাদের শেষ হয়ে গেছে, জ্বলে পুড়ে ঘাড় পর্যন্ত জ্বলে গেছে। আমাকে শেষে বলছে যে শেখ যদি বলেন তাহলে একটু যাওয়ার, আমরা 2 দিন ধরে আর পাচ্ছি না, এগুলো সব ঘাড় মতো হয়ে গেছে। কারণ মরিচ আর হলুদ এটা সবচেয়ে ডিফিকাল্ট ছিল শেখ। জি জি। আপনি কি অবসর? না না, আমি পুলিশে চাকরি করি, আমি এখনো চাকরি আমার 12 বছর আছে। আমাদের ভলান্টিয়ার ভাইরা কাজ করছেন, আমরা একটু দেখি তাদের তারা তাদের উদ্যমের কোনো কমতি নেই। আমি সবচেয়ে বেশি আপ্লুত, টাকা পয়সা মানুষ দিয়ে বন্যার্থ মানুষের পাশে দাঁড়িয়েছে, এটার জন্য তো আপ্লুত বটেই। যারা অংশগ্রহণ করেছেন তার প্রতি আমি শুকরিয়া জানাই, আল্লাহ তাদেরকে উত্তম বিনিময় দান করুন। কিন্তু এর চাইতে বড় যে বিষয়টি আমাকে আপ্লুত করেছে সেটি হলো যে স্বেচ্ছাসেবক, যারা স্বেচ্ছাসেবকরা যে পরিমাণ শ্রম দিচ্ছেন আল্লাহর জন্য এবং যে পরিমাণ পরিশ্রম করছেন, এক একজনের দিকে তাকালে মায়া হয় যে তারা অসুস্থ হয়ে যাওয়ার দশায়, এবং রীতিমতো তারা তাদের সেই ভোর থেকে নিয়ে রাত 10টা 11টা 12টা কোনোদিন আরো পর পর্যন্ত কাজ করে গিয়ে আবার সকালে চলে আসছেন। আর যারা বিভিন্ন প্রতিষ্ঠানে জব করছেন তারা সুযোগ পেলে এসে কাজ শুরু করছেন, আলহামদুলিল্লাহ। আমরা একটু এদিকে যাই একটু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন? চাউল শেষ আপনাদের? আচ্ছা, ও বাইরে থেকে আনতেছেন আপনারা, মাশাআল্লাহ বারাকাল্লাহ ফিক। এখানে চাউলের প্যাকিং চলছে আলহামদুলিল্লাহ। এখান থেকে 5 কেজি করে চাউল প্যাক হয়ে চলে যাচ্ছে ওই সাইডে। এক এক সাইডে এক একটা রেডি হচ্ছে, কোথাও চাল কোথাও ডাল রেডি হচ্ছে, এবং সেগুলো ফাউন্ডেশনের যে 25 কেজির যে বস্তা আছে সেই বস্তাতে ঢুকে যাচ্ছে। এরপর সেটা প্যাক হয়ে এই যে এই ভাইদের মাধ্যমে সেটা ডাইরেক্ট ট্রাকে চলে যাচ্ছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা আসসালামু আলাইকুম। আপনারা কি দিচ্ছেন এগুলো? তেল? মাশাআল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ ফিক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভাই আওয়াজ বন্ধ করেন, আওয়াজ বন্ধ করেন। মাশাআল্লাহ, এখানে ভাইরা ডাল দিচ্ছেন, ওই পাশ থেকে চাল ঢুকে আসছে, চাল ঢুকে আসছে ওই পাশ থেকে 5 কেজি করে প্যাক করে করে এখানে বাদাই হচ্ছে। বাদাই করার পর সেখানে ডাল ঢুকছে, ডাল ঢুকার পর এসে এখানে লবণ ঢুকছে, একটা করে লবণ দেয়া হচ্ছে। 2 গ্রুপে কাজ চলছে, 2 লাইনে। চাল ঢুকার পর এখানে ডাল, ডালের পরে লবণ, লবণের পরে এখানে তেল ঢুকছে, একটা করে তেল। ওই দিকে ওই লাইনের ভাইরা ওনাদের মতো করে কাজ করছে। এরপরে ইনি আবার খেজুর দিচ্ছেন, একই সঙ্গে একজনে তেল দিচ্ছেন আর একজনে খেজুর দিচ্ছেন। এভাবে যে এখানে এসে ফাইনাল হয়ে প্যাক হয়ে যাচ্ছে। আমাদের এই ভাইরা প্যাক করছেন, ওনারা প্যাক করে করে সেটাকে পাঠিয়ে দিচ্ছেন সামনের দিকে। এখানে স্তূপ হয়ে যাচ্ছে, আবার স্তূপটা আমাদের ওখানকার ভাইরা তারা আবার নিয়ে যাচ্ছেন ওইদিকে বাহিরে। তারা এগুলো বাইরে নিয়ে ডাইরেক্ট ট্রাকে নিয়ে যাচ্ছে। ভাই আপনারা কাজ করছেন না? তো কাজে লাগে যান। আচ্ছা, রেস্ট। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর। আমরা ওই পাশে একটু যাবো যেখানে ডাল এবং খেজুর প্যাক হচ্ছে, এবং সেই সাথে আলহামদুলিল্লাহ আমাদের এই মুহূর্তে বিরতি চলছে। একটু পরে ইনশাআল্লাহ আরেকটা নতুন ট্রাক যখন লোড করা শুরু হবে তখন পর্যাপ্ত মানুষের প্রয়োজন হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ, এবং পর্যাপ্ত কাজ চলবে। মানে এক কথায় যতটুকু তৌফিকে কুলায় বানবাসী মানুষের কষ্ট লাঘবের চেষ্টা করব। এই বছর বাংলাদেশে সবাই যার যার জায়গা থেকে যে পরিমাণ ঝাঁপিয়ে পড়েছে সেটা সত্যি বিরল। আমাদের সাইফুল্লাহ ভাইয়ের মতো এত ব্যস্ত মানুষ সব কাজ কাম ফেলে রেখে আজকে 1 সপ্তাহ যাবত এখানে ডিউটি করছে। মানে এত পরিমাণ শ্রম দেওয়া, এবং ওনার হজের ফ্লাইট রোববারে, এখনো পর্যন্ত গাড়ি পুরস্কার রেডি করার সুযোগ আমার মনে হয় না পাইছে। কিন্তু এর মধ্যে রাত দিন খেটে যাচ্ছেন, এই ভোর রাতে গভীর রাতে যাচ্ছেন, আবার সকালে চলে আসছেন।
এটা আল্লাহর জন্য আলহামদুলিল্লাহ। আমাদের ভলান্টিয়ার টিমের ভাইরাও সবাই কাজ করে যাচ্ছেন আল্লাহ তাআলার জন্য আলহামদুলিল্লাহ। তো আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সবার সকল প্রচেষ্টা কবুল করুন, সবার নিয়তকে আল্লাহ তাআলা খালেস করার তৌফিক দান করুন। আমাদের আলহামদুলিল্লাহ বেশ কিছু জুনিয়র ভলান্টিয়ার আজকে এসছে, যেটা আমাদের প্রেরণার কারণ হয়েছে আলহামদুলিল্লাহ। এক বৃদ্ধা আসছেন, বয়স তো আমার মনে হচ্ছে যে 100 ছুঁই হবে অলমোস্ট। তিনি কিছু টাকা নিয়ে আসছেন নিজের মতো করে। একটা বাচ্চা ছেলে, তার জমানো টাকা 370 টাকা বা তার কিছু কম বেশ হবে এরকম একটা ফিগার তার ব্যাংকে জমাইছে, মাটির ব্যাংক ট্যাঙ্ক জাতীয় কিছুর মধ্যে জমাইছে বা প্লাস্টিকের ব্যাংক যেটাই হোক এর মধ্যে জমাইছে। সেটা সে তার মাকে দেখে যে আমাদের এখানে সহায়তা পাঠাচ্ছে, তখন সে বলছে আমি এটা দিব, তখন সেটা পাঠিয়ে দিয়েছে সে, এবং আমাদেরকে মেসেঞ্জারে তারা মেসেজ পাঠাইছেন আলহামদুলিল্লাহ। অফিসে সাহেব কিছু বস্তা এখন দেখাতে পারছি না, মানুষের ঘরের মধ্যে যে মুড়ি ছিল ওই মুড়ি সেগুলো দিয়ে ঢেলে দিচ্ছে। নিজেরা পলি প্যাক করে এখানে পাঠিয়ে দিচ্ছে। তো আলহামদুলিল্লাহ এইভাবে বিভিন্ন জায়গা থেকে মানুষ কাজ করছে, যার যার জায়গা থেকে। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সবার প্রচেষ্টাগুলো কবুল করে নিন, এবং আমরা আমাদের জায়গা থেকে আমরা মানুষের কল্যাণে সবসময় কাজ করব। আপনারা ভলান্টিয়ার ভাড়া যারা আছেন, আমাকে শুনছে, যারা সামনে আছেন, আপনাদেরকে বলছি আমাদের জীবনের অন্যতম একটা পন্থা আমরা মানুষের কল্যাণে কাজ করব। আমাদের দ্বারা কোনো মানুষের কোনো ক্ষতি হবে না, কোনো মানুষের কোনো অকল্যাণ হবে না। এটাই হলো একজন ভালো মুসলমানের গুণ। মুসলমান কখনো কারো ক্ষতি করবে না, পারলে কি করবে? উপকার করবে। মুসলমান মানুষের উপকার করবে, কারো ক্ষতি করবে না। আমরা ইনশাআল্লাহ সবার উপকার করব তো ইনশাআল্লাহ। আমাদের কথা দ্বারায়, আমাদের কাজ দ্বারায়, আমাদের আচরণ দ্বারায়, আমাদের কোন প্রকার পদক্ষেপ দ্বারায় কখনো কোনো মানুষকে, সে যে ধর্মেরই হোক, আমরা কাউকে কখনো কষ্ট দিব না। চেষ্টা করবো সবসময় কি করার? উপকার করার। আমাকে যারা দেখছেন অনলাইনে, আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা সবাই আমাকে প্রশংসায় ভাসাচ্ছেন, আমি হান করছি তান করছি, এগুলো দেখে সত্যি আমার লজ্জা হয়। কারণ আমাকে আপনারা দেখছেন, আমি হলাম মাটির উপরে ইট। আমার এই ফাউন্ডেশনের কাজের মাটির নিচের ইটগুলো আপনারা দেখেন না। এই লোকগুলো যারা দাঁড়িয়ে আছে একটু দেখা হয় জাস্ট, এই লোকগুলো হলো মাটির নিচের ইট। এই লোকগুলো হলো মাটির নিচের ইট, যারা কাজ করে চলেছেন রাত দিন। এই লোকগুলো আমাদের মাটির নিচের ইট আলহামদুলিল্লাহ। ভাই কোত্থেকে আসছেন? মাশাআল্লাহ। কি জন্য আসছেন আপনি? শ্রম দেওয়ার জন্য। মাশাআল্লাহ। এদিকে আসলে বাবা, একটু তোমার পরিচয়, কি নাম তোমার? গাছ যেন নষ্ট না হয়। হেফজও করেছে? মাশাআল্লাহ। কোথায় হেফজ করেছো? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনি কি করেন? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। ভাই কোত্থেকে আসছেন? এদিকে আসেন। ধানমন্ডি থেকে আসছি। ধানমন্ডি থেকে। আপনি কি করেন? পপুলার ডায়াগনস্টিকে আছি। পপুলার ডায়াগনস্টিকে আছেন। দুইজনকে সাথে আজকে আপনার ডিউটি নাই? ডিউটি ছিল, ডিউটি শেষ করে তারপর ডিউটি শেষ করে চলে আসছেন, আরো দুজনকে সাথে নিয়ে আসছেন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক। ভাই কোত্থেকে আসছেন? দিকে আসছি। আপনি কি করেন? বিজনেস করি। বিজনেস করেন? তো বিজনেস নাই এখন? না, আসলে অন্যজনকে দিয়ে তারপর চলে আসছে অনেকে। তো বিজনেস তুই লস করছেন আপনি? না, এটা আরেক বিজনেস? না না, এটা আল্লাহর জন্য। আল্লাহর সঙ্গে বিজনেস। মাশাআল্লাহ। মুরব্বি সকাল থেকে অনেক পরিশ্রম করছেন। আমরা এখানে যে শ্রম দেই, আমরা কিন্তু ফটো সেশনের জন্য শ্রম দেই না। আমি 2 দিন আগে যেটা ছিল রাত 9টা থেকে 12টা পর্যন্ত দেখলাম যে সবাই হাঁপিয়ে পড়ছে। 3 ঘন্টা টানা আমি বস্তা টেনেছি আলহামদুলিল্লাহ। খুব ভালো লেগেছে। এবং আমাদের আবসাইফুল্লাহ ভাই, আমি যখন পাই তখন নেমে যাই আলহামদুলিল্লাহ। এই যে মুরব্বী আছেন, অনেক সময় কাজ করছেন। আপনি কোথেকে আসছেন? আমি এই আফতাবনগরেই আমার বাসা। আফতাবনগরে বাসা? ও, আপনি তো আমাদের প্রতিবেশী তাহলে। আপনি কি অবসর? না না, আমি পুলিশে চাকরি করি। আমি এখনো চাকরি, আমার 12 বছর আছে। মাশাআল্লাহ। ভাই পুলিশে চাকরি করেন, ছুটিতে আছেন, এই সময়টাতে তিনি আলহামদুলিল্লাহ কাজ করছেন। তো আমরা দেখেছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আলহামদুলিল্লাহ আমাদের সাথে যোগ দিয়েছেন। ভাই কোথেকে আসছেন? আমি আসছি মাতোয়াল মেডিকেল থেকে। মাতোয়াল মেডিকেল থেকে। কি করেন আপনি ওখানে? আমরা ব্যবসা করি। ব্যবসা করেন? মাশাআল্লাহ। আপনি এখানে আমাদের সাথে স্বেচ্ছাশ্রম দিতে আসছেন? স্বেচ্ছাশ্রম দিতে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। 5 দিন ধরে কাজ করতে। হ্যাঁ, আলমগীর ভাই ঢাকা ওয়াসাতে আছেন। আজকে অনেকগুলো বিস্কিট এসে নিয়ে আসছেন আমার সবাইকে খাওয়ানোর জন্য। আমরা এত মানুষ এখানে, প্রায় আজকে কত 300-400 মানুষ হবে। 300-400 মানুষ কাজ করছে। একটি মুহূর্তের জন্য কারো বিরতি নেওয়ার সুযোগ নাই। তাহলে কাজের ভলিউম চিন্তা করা যায় এখান থেকে, যে যেভাবে কাজ করছে মনে হয় যে প্রফেশনাল একজন প্যাকেজিং এর উপরে মনে মাস্টার্স করছে। যেভাবে দ্রুততার সাথে প্যাকেট করে, আমি তো দেখে হ্যান্ডার হয়ে যায় কিভাবে করে। মাশাআল্লাহ, এক একজন করতে করতে হাত হয়ে গেছে। আমাদের অনেক ভাই আছেন যে তাদের হাত কেটে পর্যন্ত গেছে, এরকম অনেক ভাই আছেন। আঙ্গুলে ব্যথা পাইছে এক ভাই কালকে না পরশু, কই সে আলহামদুলিল্লাহ। এরকম অনেকে আছেন যে আহত হয়েছেন, ব্যথা পেয়েছেন, এরপরেও তারা কাজ করে যাচ্ছেন আলহামদুলিল্লাহ। আমাদের এই ভাই হাতে ব্যথা পেয়েছেন, আজকে আপনি প্রথম দিন থেকে আছেন? প্রথম দিন থেকে আছেন, নন স্টপ কাজ করে যাচ্ছে প্রতিদিন, এবং আবাসিক থাকে। আপনি কি করেন একটু পরিচয় দেন। আমি বেকার, গভর্নমেন্ট জবে ট্রাই করতেছি। আপনি পড়াশোনা কোথায় করেছেন? আমি বিএসসি ইঞ্জিনিয়ার, প্রাইভেট থেকে পড়াশোনা করছি। কোথা থেকে পড়াশোনা? ইউআইটিএস থেকে। ইউআইটিএস থেকে করেছেন। এত পরিশ্রমী মানুষ
আর এত বেশি সময় তিনি দিয়েছেন যে আসলে সেটা বলে বোঝানো যাবে না। অর্থ দিয়ে না পারলে শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, কোনো মানুষের ক্ষতি কখনো করব না, পারলে কি করব? উপকার করব। এটা আমাদেরকে আমাদের আল্লাহ শিক্ষা দিয়েছেন, এটি আমাদেরকে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ।